হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো একটা পুরো আলাদা রকমের ভিডিও, ঠিক আছে? মানে পুরো আলাদা রকমের পুরো ভিডিও আজকে হবে, ঠিক আছে? আজকে কোনো সার্কিট ফার্কিট বানানো বা কোনো অফার থাকবে না। জাস্ট আজকে হবে, কোনো সার্কিট বানানোর অফার থাকবে না। আজকে শুধু একটা ডায়াগ্রাম দেবো, ঠিক আছে? তো সেটাকে আজকে বোঝাবো, ঠিক আছে? আজকে যে 12-0-12 যে ট্রান্সফরমার যে ডায়াগ্রাম হয়, সে ডায়াগ্রামে আজকে দেবো, ঠিক আছে? ট্রান্সফরমার থেকে যে ডিসি লাইনটা আসে, 6 ভোল্ট বা 9 ভোল্ট বলো বা 5 ভোল্ট বলো, সেই ডায়াগ্রামে আছে দেবো। তো চলো ততক্ষণ ছবিটা এঁকে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো একদম পুরো ছবি এঁকে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এরকম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12-0-12, ঠিক আছে? এটা এটা হচ্ছে পুরো 12-0-12 ট্রান্সফরমার, মানে 12, এটা হচ্ছে 12, এটা এটা 0, এটা 12, 12-0-12 ট্রান্সফরমার, ঠিক আছে? আর এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। আর 12-0-12 যে ট্রান্সফরমার হয় সেটার আমি ভিডিও একটা পরে করে দেবো, ঠিক আছে? 12-0-12 ট্রান্সফরমার, ঠিক আছে? তোমাদের এখানে যত ভোল্টই তোমরা 6 ভোল্ট বা 9 ভোল্ট বা 5 ভোল্ট যতই করো, আমি এখানে 6 ভোল্ট দিয়ে দেখিয়েছি, দেখতে পাচ্ছ? মানে 6 ভোল্ট দিয়ে দেখিয়েছি। তোমরা এটা 9 ভোল্টও করতে পারো, আর বা 5 ভোল্টও করতে পারো, বা এই 6 ভোল্টটাও 6 ভোল্টও করতে পারো, ঠিক আছে? তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কত ভোল্ট করবে, ঠিক আছে? তো দেখে নাও, 12-0-12 ট্রান্সফরমার, ঠিক আছে? 1 অ্যাম্পিয়ার। তোমাদের লাগবে দুটো 4007-এর ডায়োড, দেখতে পাচ্ছ? 4007, 4007। তোমার যে কালারিং করা দিক, মানে সাদা দিকটা তোমার থাকবে এইদিকে, আর যেদিকটা পুরো যেদিকে লিখাটা থাকে সেদিকে থাকবে এখানে তোমার পুরো বাঁ দিকের যে পিনে, সেখানে ঢুকে যাবে, ঠিক আছে? আর সেম এবার ডান দিকের পিনে, পুরো ডান দিকের পিনটাতে থাকবে, সেম জিনিস হবে। এখানে তোমার সাদা দিকটা উপরে থাকবে, এটাও সাদা দিক উপরে, এটা এখানে গিয়ে শর্টিং হবে, ঠিক আছে? যাচ্ছ, এখানে শর্টিং হয়েছে, ঠিক আছে? আর এখান থেকে তোমার আসবে মাইনাস বেরিয়ে, ঠিক আছে? মাইনাস বের করলে, কিংবা এখান থেকে তোমরা, এখানে তোমরা যেটা আমি সাইড দিয়ে করেছি, এখানে হচ্ছিল না বলে, তোমরা সেটা এখানেও করে দিতে পারো। এখানে একটা 2225 কিংবা 3325, তোমরা যাই দাও দেবে। আমি 2225 দেখিয়েছি, 2225 দিয়ে করবে তোমরাও। 2225 এখানে নেবে, মাইনাস দিকটা এদিকে রাখবে, মাইনাস দিকটা এখানে ঠেকে যাবে, প্লাস দিকটা এখানে ঠেকে যাবে। মাইনাস প্লাস বেরিয়ে গেল 12 ভোল্ট, মাইনাস প্লাস বেরিয়ে গেল। তোমরা এখান থেকে 6 ভোল্ট বা 9 ভোল্ট বের করবে, তাই তো? তোমার এখানে 6 ভোল্ট বা 9 ভোল্ট বা 5 ভোল্ট, ঠিক আছে? তোমরা যাই নাও, তোমরা দোকানে গিয়ে বলবে 78-05 বা 78-06 বা 78-09 একটা রেগুলেটর দাও, ঠিক আছে? তো তোমাদের করে এইরকম জিনিস একটা দিয়ে দেবে। এখানে দেবে একটা বড় বড় হিটসিং আছে, এর মধ্যে এখানে একটা নাট নাটের ফুটো, ঠিক আছে? তোমাদেরকে এরকম দিয়ে দেবে। তো এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, 3টে পিন থাকবে, 3টে পিনের নেবে কালেক্টর, বেস, লিমিটার। তোমাদের যেদিকে দেখবে লেখাটা আছে 78-06 বা 78-09, তোমরা সেদিকটা সামনে নেবে, দিয়ে টিয়ে তোমরা দেখবে পুরো বাঁ দিকের যে পিনটা আছে সেটা হচ্ছে তোমার প্লাস, 12 ভোল্টের প্লাস, আর মধ্যের পিনটা হচ্ছে মাইনাস, আর এই দিকেরটা হচ্ছে 6 বা 9 বা 5 ভোল্টের প্লাস দিক, ঠিক আছে? চলে এলো এখানে, ঠিক আছে? তোমরা এইখান থেকে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে প্লাস, এখানে যে শর্টিংটা ছিল দুটো ডায়োডের সাদা দিকটা, সেটা তোমার প্লাস এখান থেকে গিয়ে সুইচে চলে আসবে এই কালেক্টারে, ঠিক আছে? কালেক্টারে ঢুকে যাবে, ঠিক আছে? আর তোমার যে বেস বেস থেকে যেটা ছিল ওইখানে ডাইরেক্ট ট্রান্সফরমার, ঠিক আছে? ডাইরেক্ট ট্রান্সফরমার যে পিনটা, ওই পিনের সঙ্গে এইখানে কী হয়, মানে শর্টিং হবে, ঠিক আছে? এইখানে, এইখান থেকে এটা গিয়ে এখান থেকে 2225 বা 3325 এখানে গিয়ে শর্টিং হয়েছে, ঠিক আছে? তারপরে তোমার এইখান থেকে নয়, ঠিক আছে? এইখান থেকেও নয়, এইখান থেকে তোমার মাইনাসটা গিয়ে তোমার এই বেসে কানেক্ট হবে, ঠিক আছে? তারপরে তোমার এই বেস থেকেই তোমার বেরিয়ে গেল মাইনাস, এখানে দেখতে পাচ্ছ মাইনাস 6 ভোল্টে, আমি এখানে 6 ভোল্টে করেছি। তোমরা এখানে 9 বা আরও যেসব হয় 5 বা বলো 9, তোমরা এখানে বা 6 করতে পারো, আমি এখানে 6 করেছি, ঠিক আছে? এই 6 ভোল্ট আমি বলে দিচ্ছি কোথায় কাজে লাগাবো আমি, ঠিক আছে? তো এখানে মাইনাস পেয়ে গেলে
এখান থেকে তোমরা চলে এলো যে লিমিটার প্লাস চলে এলো, ঠিক আছে। 78 লেখা দিয়েছি আমি এখানে সব, ঠিক আছে। পুরো এভাবে করবে, পুরো 6 ভোল্ট বা 9 ভোল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এটা আমি কাজে লাগাবো যে ডেক হয় মিনি চিপ ডেক বাড়িতে শোনার জন্য, সেখানে এটা কাজে লাগাবো, ঠিক আছে। এটা হেডফোনটা সেখানে কাজে লাগাবো, ঠিক আছে। এটা তার জন্যই বানানো, তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এখান থেকে লাইট বা কোনো যেগুলো এইসব এই ধরনের ডিসি মোটর বা ফ্যান, ঠিক আছে, ডিসি মোটর বা ফ্যান তোমরা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। আর বলে দিই তোমাদেরকে যে তোমরা যদি কোনো মোটর বা কোনো এই ডিসি ফ্যান বা কোনো লাইট, ঠিক আছে, এখানে যদি জ্বালাও, তার জন্য তোমাদের দরকার পড়বে এই ধরনের একটা হিটসিং, ঠিক আছে। যেখান থেকে আমার জ্বলছে লাইট, ঠিক আছে। এরকম তোমাদের একটা হিটসিং দরকার লাগবে, ঠিক আছে। দাম বেশি নয়, 10-20 টাকার মধ্যে হয়ে যাবে। এটা তোমাদের লাগবে, যেটা তোমরা এখানে নাটের মাধ্যমে সেটিং করবে, ঠিক আছে। তাহলে তোমরা মোটর বা লাইট যেটা জ্বালাবে সেটা এখানে এই যে রেগুলেটরটা তাড়াতাড়ি গরম হবে না, আর গরম হলে পুড়ে যাওয়ার চান্স বেশি, ঠিক আছে। তার জন্য ওটা লাগাবে যখন তোমরা মোটর বা কোনো ফ্যান বা কোনো লাইট, এই ধরনের লাইট যখন তোমরা দেখতে পাচ্ছ যখন জ্বালাবে তখন এখানে ইউজটা করবে, তাহলে আর এটা পুড়বে না, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভিডিওটি ভালো লাগলে, আর সাবস্ক্রাইবও করে দেবে, ঠিক আছে। তাই আমি ছবিটাকে দাঁড় করাচ্ছি, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, কিংবা আমাকে কমেন্টে বলবে যে দাদা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, তোমরা এবার বলবে, আমি তাহলে আর একবার বুঝিয়ে দেবো। দেখে নাও, সবাই ভালো থাকবে। তো চলো, বাই।